অতিরিক্ত জিপিএফ যদি পায়, এবার আপনাদের দুটো চোখ আর ক্যামেরার ম্যাগনিফাইং চোখ। এসএসসি 2026 এটা আর পরীক্ষার প্রস্তুতি না, এটা হচ্ছে এখন যুদ্ধের প্রস্তুতি। উনি আর হেলিকপ্টার মিলন না, উনি হচ্ছে এখন সিসি ক্যামেরা মিলন। উনি হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করবে না, এক রুমে বসে সব কিছু অ্যানালাইজ করবে। তোমরা এই কথাগুলো ভালো করে শোনো, এগুলো কোনো সাধারণ ঘোষণা না। সামনে তোমার জীবনের সবচেয়ে বড় লড়াই হতে যাচ্ছে। উনি বলতেছে, আমি তোমাদেরকে ফুল ভিডিও দেখাচ্ছি। এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রথম 20 মিনিট নাকি কেউ কোনো কলম ড্রপ করে না, লাস্ট 10 মিনিটে নাকি সকলে উত্তর দেয়। এম আই রাইট? কি এবার কি তাই হবে? এবার আপনাদের দুটো চোখ আর ক্যামেরার ম্যাগনিফাইং চোখ, কেউ কারোর খাতা দেখতে পারবে না। বলতেছে শিক্ষার্থীদের জন্য এমসিকিউর জন্য কয় মিনিট বরাদ্দ থাকে? 30 মিনিট বরাদ্দ থাকে। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন অ্যানালাইজ করতে করতে 20 মিনিট চলে যায়। লাস্টে গিয়ে তোমার হচ্ছে 10 মিনিটের মধ্যে শিক্ষার্থীরা কি করে বরাদ করতে গিয়ে 1 মিনিট 2 মিনিট বেশি হয়ে যায়। উনি বলতেছে 1 সেকেন্ডও বাড়িয়ে দেওয়া যাবে না। আমি নাকি শিক্ষার্থীদেরকে বেশি বই দেখাই? আমি কথাগুলো এমনি এমনি বলি না, আমি যেটা সত্য সেটা তোমাদের সামনে তুলে ধরি। আচ্ছা, আমরা যদি শিক্ষামন্ত্রীর অতীতটা একটু দেখি, উনি যেটা বলে সেটা বাস্তবায়ন করে, সেটা কার্যকর করে। দেখছো তোমরা, উনি কিন্তু তোমার হচ্ছে শিক্ষার্থীদের সামনে শিক্ষককে অপমান করে। তোমার হচ্ছে অনেক শিক্ষক আছে শিক্ষার্থীদেরকে সাহায্য করার জন্য স্কুল থেকে গিয়ে কেন্দ্রে গিয়ে সাহায্য করার চেষ্টা করে। উনি কিন্তু ওনার কাছে কিন্তু ধরা পড়লে শিক্ষককে অপমান করে, জেলে পর্যন্ত দেয়, মাইট পর্যন্ত। এরকম ঘটনা এখন আমার মোবাইলে সেভ করা আছে, এরকম ওনার প্রমাণ সহ, প্রুফ সহ। আমি তোমাদেরকে ফুল ভিডিও দেখাচ্ছি। তোমাদের জন্য ভিডিও শেষে একটা চমক রয়েছে, বুঝছো? চমকটা হচ্ছে উপপাদ্য 20, উপপাদ্য 23, কম্পারণ আসতে বাধ্য অষ্টম মধ্যে থেকে বোর্ড সূত্র অনুযায়ী। সেটা একদম শেষে বলতেছি। আমি তোমাদেরকে যদি এই ভিডিওটা দেখাই, শিক্ষামন্ত্রী কি বলতেছে। যদি কোনো শিক্ষকরা খাতা দেখায় দুর্বলতা করেন এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কম মার্কে ফেল করান, এই ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত জিপিএফ যদি পায়, যেটা আমি র্যান্ডম স্যাম্পলিং চেক করব এবং এক্সামিনারদেরকে 1980 অ্যাক্টে আমি আওতায় এনেছি। আপনি কি চান না? চান কি চান না? আপনাদের তো চান। এটা মানা হয়েছে, ডেফিনেশন পাল্টে দেওয়া হয়েছে। আপনারা জানেন, বুঝতে পারতেছ উনি কি বলতেছে? উনি বলতেছে কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়া হবে না। তোমরা সবকিছু এখন বুঝে গেছো। আমি যেটা সত্য সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমাদের হচ্ছে আর মাত্র 16 দিন বাকি। এই 16 দিন ঠিক করবে তুমি কি জিতবে নাকি হেরে যাবে। অনেকে কোনো সময় নষ্ট করতেছো, মোবাইল, আড্ডা, ঘুম, কিন্তু সত্যিটা হলো সময় শেষ। 384 ঘন্টা বাকি। এই 384 ঘন্টাকে যদি কাজে লাগাও, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। এটা আর পড়াশোনা না, এটা এখন যুদ্ধ। রাত জাগতে হবে, নিজেকে চাপ দিতে হবে, কষ্ট সহ্য করতে হবে। উপরে যারা আছে সেটা তোমাদের কিন্তু পরীক্ষা হলে তোমাদেরকে বরণ করানোর জন্য কিন্তু তারা প্রস্তুত। কিন্তু তুমি কি প্রস্তুত? শেষ মুহূর্তে কেউ তোমাকে বাঁচাতে আসবে না, না কোনো কোচিং, না কোনো বন্ধু। তোমার কাদা তোমাকে একাই লিখতে হবে। একটা সিদ্ধান্ত নাও, এই 16 দিন আমি বদলে যাব। তুমি ঘুম কমাও, মোবাইল বন্ধ করো, ফোকাস শুধু একটা অ্যাপালাস। আর তোমাদের জন্য যেটা চমক রয়েছে সেটা হচ্ছে তোমরা চাইলে কিন্তু গণিতের মধ্যে সহজে অ্যাপ্লাস করতে পারবে। তোমাদের জন্য যেটা চমক রয়েছে সেটা ইতিমধ্যে আমি আপলোড দিয়ে ফেলছি, বুঝছো? তোমরা চাইলে সেটা ডেসক্রিপশনে ঢুকে সেখানে লিঙ্ক দিয়ে থাকবে, সেখানেও দেখতে পারো, এবং ইউটিউবে আছে সেখানে ঢুকে তোমরা দেখতে পারো, বুঝছো? 8 অধ্যায় থেকে 8ম অধ্যায় থেকে তোমার হচ্ছে 20 নম্বর উপপাদ্য, 23 নম্বর উপপাদ্য আসতে বাধ্য। কেন বাধ্য সেটা বোর্ড সূত্র আমি অ্যানালাইজ করে দিয়েছি, তোমরা সেখান থেকে সেটা দেখে নেবে। তোমরা পড়ালেখায় ফোকাস করো, সবকিছু বাদ দিয়ে পড়ালেখায় ফোকাস করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।